Sorry, sir. Sorry, sir. Okay? Sorry, sir. Yes, sorry. Sorry. Please keep this in mind. Sorry, sir. You cannot do mobbing. তুমি দল বন্ধ আমার অনুরোধ। না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো সাত কলেজ নিয়ে। বর্তমান সময়ে একটা আলোচিত খবর, যেটা নিয়ে এখন ছাত্রদের মধ্যে একটা সংঘাত চলতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ছাত্র শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘাতপূর্ণ একটা অবস্থা। তো ওখানে সাত কলেজ তারাই মূলত তারা তাদের বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি দিয়ে যাচ্ছে। তো এই সংঘাতটা কেন হলো, এটা আসলে কিছু দায়ভার কার, আসলে কী বিষয় সম্পূর্ণরা জানবো আজকে। তবে এই সাতটা কলেজ কারা কারা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কারা কারা কোন সাতটা কলেজ ছিল, এটা আমরা আর কি আছে, এটা আমরা যেটা জানি। সাতটা কলেজ মূলত 2017 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আওতাভুক্ত হয়। তো এখন চলমান ছিল, তো 24-25 সেশন থেকেই তারা তাদের সকল কার্যক্রম বাতিলের একটা প্রজ্ঞাপন জারি করে। তবে যারা এখনও সংযুক্ত আছে তারা তাদের অবস্থান ঠিক থাকবে, তাদের কোনো সময় 24-25 সেশন থেকে সব কার্যক্রম আলাদা আলাদা এরকম একটা সিদ্ধান্ত হয়। তো এটা সাত কলেজের অধ্যক্ষগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন, বৈঠক করলেন, তারপরে এটা বাতিল হলো। কিন্তু এটা তো কথা ছিল না, মানে আগে একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, এটা বাতিল করতে হলো। তাকে সাত কলেজের অধ্যক্ষগণ তাদের সকল শিক্ষকদের সাথে ছাত্রদের সাথে একটা পর্যালোচনা করার মাধ্যমে তারপর তারা একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। এটা আসলে হয়েছে কি না এরকম নিউজ আসলে শুনি না। মূলত এটাই উচিত ছিল যে আগে এই সাত কলেজের শিক্ষার্থী পরে শিক্ষক সকলের সাথে তাদের একটা মতামত নেওয়ার উচিত ছিল। তাহলে এটা বাতিল করার সুফল কুফল সব আলোচনা করে তারপর তারা একটা সিদ্ধান্তে যেতে পারতো। সেটা না করে তারা হুট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে মাধ্যমে একটু বাতিল করে দেয়, এটা আসলে ঠিক হয় না। এটা আসলে কোনো কিছু হুটহাট করে না, এটার প্রতিক্রিয়াটা আবার অনেক ডেঞ্জারাস হয়। এই যে দেখুন ছাত্রদের মাঝে যে লাঠি শোটানে তারা যে বিভিন্ন সংঘাত করতেছে, এই পুলিশের সাথে কি একটা হুস্ত একটা অবস্থা, ঠিক আছে, এটা আসলে এটা কাম্য না। এই ছাত্রদের হাতে যে দেখেন এই 24 গণঅভ্যুত্থানের পরেই কিন্তু ছাত্ররা বিভিন্ন সেক্টরে থেকে দেখবেন এই আন্দোলন, তারপর বিভিন্ন দাবি দেওয়ার সংঘাত। কদিন আগে আরেকটা কলেজ ছাত্ররা আরেকটা অন্যান্য কলেজ নিয়ে একটা সংঘাত হয়েছে, এখন আবার সাত কলেজে নিয়ে। এই যে ধাপে ধাপে যেগুলো হচ্ছে, এগুলো আসলে আমাদের দেশের মোটেও কোনো ভালো বিষয় না। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর শিক্ষার্থীরা হুটহাট করে এটা, শিক্ষার্থীদের দোষ কী ভাই? শিক্ষার্থীরা তো তাদের একটা জিনিস পাওয়া জিনিস হুট করে এটা তাদের না পাবে না, এটা কেমন না, তাদের পিছনে আঘাত লাগতেই পারে। একটা জিনিস অধিভুক্ত আন্ডারে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন এটা বাতিল করা আঘাত পাবে স্বাভাবিক, তারা তাদের পর্যায় থেকে রাইট আছে। তবে এটা নিয়ে সংঘাত মারামারি করাটা যৌক্তিক না। এটা মানে যুক্তিপূর্ণ একটা আলোচনায় গিয়ে তারপরে এটা সমাধান করলে ভালো হয়। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে হাসনাত আবদুল্লাহ, আমাদের যে সমন্বয়ক, জুনাবুদের সমন্বয়ক, তিনি ওখানে রাতে চলে যান। একটা বিষয় মজার বিষয় হচ্ছে গিয়ে এই সাত কলেজের আন্দোলন নিয়ে যা কথা না হয়েছে, হাসান আবদুল্লাহকে নিয়ে তাতে বেশি কথা হয়েছে। কারণ সে কিন্তু একবার নিঃস্বার্থভাবে ওখানে গিয়েছে, তাদের একটা দ্বন্দ্ব সমাধান তাই কিন্তু জানতেও নেই বিষয়, আমার মনে হয় না। হ্যাঁ, তাহলে কিন্তু আগে থেকে কিছু একটা বলতো, তারা সব কিছু তারা ফেসবুকে ইনস্টাগ্রামে তারা জানিয়ে দেয়, নিউজ হয়। কিন্তু এটা বিষয়ে সম্পূর্ণ তাদের বোধগম্য ছিল না হয়তো, বা এটা কিন্তু ঠিক হয়নি। যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তার সমন্বয়ক, তাদেরকে বোধগম্য করা উচিত ছিল, তারা মিটমাট করতে পারতো। আসলে রাত্রে গিয়ে এখানে কি একটা অবস্থা, ঠিক আছে। এখন আবার হাসনাতকে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে বিভিন্ন বিষয়। হ্যাঁ, এটা নিঃস্বার্থ মানুষ, তাকে নিয়ে ট্রোল কারা করে, কীভাবে করে, এটা আর বোঝার অপেক্ষা রাখে না। তা যাই হোক, এটা মূল বিষয় না, আমরা চাই এটার সুষ্ঠু সমাধান। শিক্ষার্থীদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, কোন্দল, একটা সংঘাত, এটা আমরা চাই না। এটা দেশের জন্য খুবই একটা খারাপ বিষয়। তো এটা যুক্তিপূর্ণ একটা আলোচনা আসুক এবং সমাধান হোক, এটা আমরা চাই। এখানে সাজিদ সালাম ভাই তিনি আবার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের হাসান আবদুল্লাহর গৌরবের কথা বললেন। কারণ তাকে ট্রোল করা হচ্ছে, যেখানে যে নিঃস্বার্থভাবে গিয়েছে তাদের ভালোর জন্য, দ্বন্দ্ব সংঘাত বা কিছু থামানোর জন্য, সেখানে তাকে ট্রোল করা হচ্ছে। এই বিষয়টা হাসান একটা পোস্ট করেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, এই যে ছাত্রদের মাঝে একটা সংঘাত, এটা কিন্তু ভালো জিনিস না, এটা ঐক্যের একটা পরিপন্থী। ছাত্ররা ঐক্য থাকতে পারতেছে না। বিভিন্ন কলেজ, ঢাকা একটা মূল দেশের আমাদের দেশের ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, সেখানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এখন এই জায়গাটা যদি কোন্দল, দাঙ্গামা হাঙ্গামা লেগেই থাকে, তাহলে কিন্তু দেশ কখনো আগাতে পারবে না।
দেশের উন্নয়নের কাজে বাধা হবে, দেশের সংস্কার কাজে বাধা হবে। ঠিক আছে, তো আমরা চাই, সকলে চাই শিক্ষার্থীদের মাঝে এই আলোচনা পর্যালোচনার মাধ্যমে দেশের সমাধান হোক, যেটা ভালো সেটাই হোক, কিন্তু এই সংঘাত আমরা চাই না। তো আজকে আমি মূলত এই বিষয়টাই উপস্থাপন করার জন্য আসলাম। আসলে এই জিনিসটা আসলে মোটেও কাম্য নয়। মানুষ এটা নিয়ে অনেক ভুল বিভ্রান্ত, অনেকে ভুল কিছু মেসেজ মানুষের কাছে চলে যাচ্ছে। এখানে তো আমরা চেষ্টা করব সঠিক তথ্য জানার জন্য, কোনো গুজবে কান দিব না। এখানে এক শ্রেণীর মানুষ গুজবে অনেক কিছু সরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা দেখবো, আমরা সঠিক নিউজটা দেখবো। আমাদের যে ভেরিফাইড নিউজ চ্যানেল আছে, এখান থেকে আমরা নিউজগুলো দেখতে পারি। ঠিক আছে, হাসান আব্দুল্লাহ একটা ভিডিও দেখেন, তাকে নিয়ে যে ট্রোল করেন, তিনি কি আসলে সেখানে কী করতে গিয়েছেন? ঠিক আছে, মজা নিতে গিয়েছেন, সেখানে ভালোর জন্য গিয়েছেন। ঠিক আছে, তাকে নিয়ে ট্রোল করার কিছু নাই তো এখানে। তো যাই হোক, আমরা চাই এটা শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধান। এই ছিল আজকে আমার বক্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। প্লিজ আমার কথা বলতে পারি না। কেন বলতে পারবো? আমার বক্তব্য, তোমার যা বক্তব্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলবো। ওকে, ওটা ওরা বন্ধ করে মানে না স্যার, মানবে না স্যার। কোনো কাজ যদি না মানে দ্যাটস নট মাই বিজনেস। ওকে, এখন আমরা যেমন যথেষ্ট কারণ আছে। কেন বলবো? কেন বলবো? প্লিজ কথা বলবো না। কেন বলবো যে আমি অস্বীকার করছি? অস্বীকার করার মানে কি? আপনাকে তখন আমরা বলেছিলাম যে স্যার আপনি তো আমাদের বিশেষজ্ঞ ভূমিকাটা আছে এবং একদম মেন টাইমে আপনি হয়তো বুঝতে পারেননি অথবা যে কোনো কারণে হোক, আপনি বলেছেন কিসের কমিটি, আমি জানি না। এই কথাটাকে উনি আসলে বলতে চাইছে। এখন ওটা এখন না বললেও হইতো, কিন্তু ওটা কিন্তু বলেছি। কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণ। অবশ্যই গ্রহণযোগ্য আছে। প্লিজ I'm not going to tell you anything. Sorry. I'm sorry. আপনার দায়িত্ব এটা স্যার। No, আমার দায়িত্ব তোমাদের কথাই একটু শোনো। আমার তোমাদের দায়িত্ব অবশ্যই শোনো। অবশ্যই শোনো আমার দায়িত্ব। প্লিজ I'm sorry. I'm telling you. I'm sorry. তাহলে এটা আপনি একটু আমাদের রেকর্ডিং করেন। No, রাখি তো বলবো না। আমি কথা শুনবো। কেন শুনবো? তোমার কথা আমি বারবার শোনার জন্য এখানে বসি। বারবার শোনার Sir, who are you students, sir? আমরা লিখিতভাবে দিয়েছি, লিখিত বিষয়টার কোনো ফলাফল আমরা পাইনি বলে আমরা আবার দিচ্ছি। এবং আমরা কেউ কথা বলি না, আমি এবং আব্দুর রহমান স্যার এখানে আর কেউ কথা বলি না। আপনি বলছেন এখানে আমরা লবি করছি, এটা কোনো কালচার হলো স্যার? স্যার এখানে তো আমরা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্ট করছি না। আপনি এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, এই আচরণটাকে আমরা দেখলাম না। এটা তো এটা আমাদের আমরা বলেছি স্যার 5 মিনিটে স্মারকলিপি দিয়েছে, আপনি বলেছিলেন কিনা? আপনি বলে কোটা দিয়ে উল্লেখ করেন। স্যার ওইটা আমরা উল্লেখ করলাম যে আমরা শিখতে পারলাম। পরে বলছে আপনি কমিটি করেছে, আমাদের কথা শুরু করছিলাম যে একটা আপনি জানেন যে আমাদের এখানে পাচ্ছি না, আমাদের এখানে মিলছে না, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় বা একটা যেগুলো সরকার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনি সেই কমিটি কথা বলেছেন, সেই কমিটি ও তো বললো, আপনি বললেন না